ফ্লার্ট করছেন? ফ্লার্ট? তাহলে তো রূপের প্রশংসা করতাম, চুলের না। এখন তো এটাই করবেন। ও মাই গড, আপনি তো দেখছি ভীষণ স্মার্ট। অবশ্য একটা কথা ঠিক বলেছেন, আমি রূপের প্রশংসা করতে একটু কৃপণতা করি না। আপনি দেখতে আসলে খুব সুন্দর। সব ছেলেরা এক। সব ছেলের একই, তাই? এই বিষয়টা না মানতে পারলাম না, সরি। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। মানে এর আগে আমার মতো করে এভাবে কেউ আপনার চুলের প্রশংসা করেছে? আপনার কপালটা ভালো, আমি চাইলেও মিথ্যে কথা বলতে পারি না। হ্যাঁ, ঠিক বলেছেন, এইভাবে আসলে চুলের প্রশংসা কেউ করেনি। তাহলে একই কি করে হলো? ও, বাদ বাই, আমি স্বাক্ষর। আপনি? আমার নাম কেন বলবো আমি আপনাকে? একটা বিয়ে বাড়িতে এসেছেন, আপনার মতো সুন্দর কারো নাম জানাটা খুব মুশকিলের কিছু না। যা ইচ্ছা করেন, প্লিজ আমাকে বিরক্ত করবেন না, প্লিজ। আচ্ছা ঠিক আছে প্রিয়ন্তী, সরি। আপনি আপনি আমার নামও পেয়ে গেছেন? অনেকক্ষণ আগে। এখন আপনার নাম্বার দরকার, ফোন নাম্বার। আপনি কিন্তু আমাকে খুব বিরক্ত করছেন। আজব না বিষয়টা? আর আমি বা কেন আমার নাম্বার আপনাকে দিব? শুনুন, এটা একটা বিয়ে বাড়ি, এখানে আপনার নাম্বার পাওয়া কিন্তু খুব বড় কোনো বিষয় না। আমি যেহেতু অনেক ভদ্র, তাই আপনার কাছে ভেবেছি যে এই নাম্বারটা নেব। না দিলে কোনো সমস্যা নেই, আমি নাম্বারও পেয়ে যাব নামের মতো। আপনি যা খুশি আপনি করেন। আমি? আমিটা কি কোনো পরিচয় দেবার মধ্যে পড়ে? আমিটা কে? ও, চিনতে পারছেন না? আচ্ছা, আমি যদি বলি যে আপনার চুলগুলো খুব সুন্দর, আপনি তাহলে কি বলবেন? আপনি আপনি আমার ফোন নাম্বারও পেয়ে গেছেন? আমি তো আপনাকে বলেছিলাম নাম্বার পেয়ে গেছি। আপনার নাম্বার পাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। ও, আমি তো মনে করছিলাম আপনি ফান করছিলেন। ফান? হ্যাঁ, ফান আমি অবশ্যই করি, কিন্তু সব সময় না। সিরিয়াস মুডে ফান করা আমার একদম পছন্দ না। তো বাসা ঠিকঠাক মতো পৌঁছেছেন? বাসায় ঠিকঠাকভাবে পৌঁছেছি। অথচ একবার জানানোর প্রয়োজনও মত করলেন না। কিভাবে জানাবো? আচ্ছা, আমি কি আপনার পেছন পেছন ঘুরেছি, নাকি আপনার ফোন নাম্বারের জন্য আমি আপনাকে বারবার ফোর্স করেছি, নাকি একটা অচেনা মানুষের খুব সাহস দেখে হাত ধরে ফেলেছি এবং নাম্বারও পেয়ে গেছি সেটা জানিয়েছি? কোনটা? আমি জানি আপনি সেগুলোর কিছুই করেননি। তাহলে আমি কি করে জানাবো যে আমি সেফলি বাসায় চলে এসেছি? আচ্ছা শোনেন, একটা কথা বলি, আমি না আসলে কাউকে কাঁদাতে চাই না, প্লিজ বাদ দেন না। খুব শীঘ্রই আমি শুনবো যে আপনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, সেটা আমার শুনতে বা দেখতে একদমই ভালো লাগবে না। আর আপনি কিন্তু আমার তখনকার কথাটা একদমই সিরিয়াসলি নিচ্ছেন না। আচ্ছা, আমি না হয় একটু আপনার জন্য কাঁদলামই, তারপরও কেউ কি আমার কান্নার পরে মেনে নেবে না? উফ, আপনি না, আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি এখন রাখছি, আমি ঘুমাবো। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি, কাল কথা হবে। নো নো নো, আর কোনো কথা হবে না, কালকে আর ফোন দিবেন না প্লিজ। দেখি। বিরক্তিকর। হ্যালো। তুমি একটু বাসা নিচে আসতে পারবে? কোন বাসার সামনে? তোমার। আমার বাসার সামনে মানে? তুমি তুমি কই? এত কথা বলতে পারবো না, নামো। তুমি 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 এখানে কি করো? আমার কাছে এসেছে, আমার বান্ধবী আমার কাছে এসেছে। এখানে কারো কোনো রকমের সমস্যা আছে? আরে না ভাবি, কি সমস্যা থাকবে কার? তো গেস্ট কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি উপরে নিয়ে যাব? হ্যাঁ, নিয়ে যাও না, নিয়ে যাও নিয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। মা, ও হচ্ছে আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড, মানে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড। কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন মা? মানে এমন ভাবে তাকাচ্ছ যেন ভাবি বলেছে যে আমার ফ্রেন্ড নাও, আমার গার্লফ্রেন্ড। মাকে তুই এত বুঝিস? বাহ, ভালো তো। কিছু না বলতেই অনেক কিছু বুঝে যাস। তুই বুঝিয়ে দিচ্ছিস যে তুই বড় হয়েছিস। ঠিক আছে, আমিও বুঝে নিলাম তুই বড় তো হয়েছিস। হয়েছে মা। থাক মা, এভাবে বলতে হবে না, বেচারা তো লজ্জায় মারাই যাবে। বসো না, দাঁড়িয়ে আছো বসো। নেক্সট উইকে মনে হয় সিঙ্গাপুরে যাবে। তাই? হানিমুন? বলা যেতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এখানে গল্প করছো?
ঠিক আছে, গল্প করো, কোনো সমস্যা নেই। এই দাঁড়াও, একদম ছোট সাজতে এসো না। আমি সম্পর্কে বড় হলেও বয়সে কিন্তু তুমি বড়। একদম ছোট সাজবে না। মনে হচ্ছে কিছু বলবে। না না, কি বলবো, কিছু কিছু বলতে আসিনি, এমনি তোমাদের অনেকক্ষণ দেখছিলাম না, ভাবছিলাম যে কোথায় আছো, কি করছো, এমনি খোঁজ নিতে আসছিলাম। তোমরা গল্প করো। না না, আচ্ছা আসো, দুজন কথা বলো, আমার একটু কাজ আছে, আমি শেষ করে আসছি। ও আচ্ছা, কাজ আছে তোমার? হ্যাঁ সেটা বলো, ওকে, অসুবিধা নেই, আমি গেস্টকে কোম্পানি দিচ্ছি। একদম। আমি আমি কি করবো না, আমি এভাবে চোখ গরম দেওয়ার মানে কি? মানে সব জায়গায় আপনার ডিস্টার্ব করতে হবে? আমরা দুই বান্ধবী মিলে কথা বলছিলাম, আর সেখানে আপনার কাবাব মে হাড্ডি হতে হবে, তাই না? তোমার দোষ, মানে তুমি বেশি সুন্দর। ও, এটা আমার দোষ? হ্যাঁ তোমার দোষ, এর থেকে দোষের কিছু হতেই পারে না। এখন আমার কি ইচ্ছে করছে শুনবে? ইচ্ছে করছে কাজীকে ডেকে এনে 3বার কবুল বলে হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাই। কি? কিছু না, জেগে জেগে স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখতে খুব ভালো লাগে, তাই না? খুব। স্বাক্ষর, হুম। সব স্বপ্ন সবসময় সত্যি হয় না। মাঝে মধ্যে বেশি বেশি স্বপ্ন মানুষকে বেশি বেশি কাঁদায়। আমি না আসলে কাউকে টেনশন দিতে চাই না, আর মাঝে মধ্যে কিছু মানুষ কিছু কথা বুঝতে চায় না, তাই তাকে কিছু কিছু কথা বলতে হয়। আর কিছু বলবে? কি? I love you. I'm sorry. I love you. আমি একটু আসছি। আচ্ছা, কালকে আমি ভার্সিটিতে যাব না। ওকে। এর মানে তুমি এসো না? হ্যাঁ আমি জানি তুমি প্রতিদিনই আমার ভার্সিটিতে যাও। ভাবি বলে দিয়েছে। না তো, আমি নিজেই তোমাকে প্রতিদিন দেখেছি কোথায়? ক্যান্টিনে। Shit. তাহলে কি আর যাবো না? আমি যেতে মানা করিনি তো। প্রিয়ন্তী, আমার না দুটো স্বপ্ন ছিল তোমাকে নিয়ে। কি? রিক্সার হুট তোলে চলিনি কখনো, তোমার সাথে একদিন রিক্সার হুট তুলে ঘোরার খুব ইচ্ছে। এটা তোমার প্রথম স্বপ্ন। স্বপ্নটা অন্য কোনো দিন পূরণ হবে। আর দ্বিতীয় স্বপ্নটা? তোমার অনুমতি নিয়ে তোমার হাত ধরতে চাই। এটাও না হয় অন্য একদিন পূরণ হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। একটা স্বপ্ন না হয় আজকে পূরণ হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আবার একটা স্বপ্ন পূরণ করার জন্য। কিছু কথা বলি, মন দিয়ে শুনবে। Okay. মানুষকে সত্যি কথা বললে না মানুষ বিশ্বাস করে না, মানে পছন্দ করে না। বাট অভিনয় করলে তাদের কাছে সব কিছু ভালো লাগে। মানে হচ্ছে এতক্ষণ আমি যা করেছি সব কিছু অভিনয়, আর এই অভিনয়টা আপনার অনেক ভালো লেগেছে। কিন্তু যখন আমি সত্যি কথা বলেছি যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, আপনি এটা বিশ্বাস করেন। আচ্ছা, আপনি মাঝে মধ্যে রাতে ফোন করে আমার ফোনটা ওয়েটিং পেতেন, মনে আছে? আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। আপনি হয়তো কখনো আমাকে জিজ্ঞেস করেননি, বাট তারপরে বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ইনফ্যাক্ট কালকের মধ্যে আমি আমার বিয়ের কার্ডও হাতে পেয়ে যাব। আপনি প্লিজ রাগ করবেন না। আপনাকে না আমি কোনোভাবে বোঝাতে পারছিলাম না, আর এই জন্য আমার এই ব্যবস্থাটা নিতে হচ্ছে। আসি আমি। ভালো থেকো। আসলে সব দোষ আমার।
আর সেদিনে বিশ্বাস করা উচিত ছিল ওর কথা। ও আমাকে বলেছিল যে ওর বয়ফ্রেন্ড আছে। শুনিনি। ওর কথা শুনলে আজকে এতটা কষ্ট পেতে হতো না। কিন্তু এখন এসব কথা বলে কি লাভ? আমি জানি কোনো লাভ নেই দোস্ত, কিন্তু আমি কি করবো দোস্ত? আমি না মানতে পারছি না, মানতে পারছি না আমি। আচ্ছা দোস্ত দেখ, মানুষ ভুল না করলে শিখবে কোত্থেকে? আজ যে ভুল করেছিস নেক্সট টাইম আর এই ভুল করবি না। আমি তোকে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছে। দেখ তোর কষ্টটা আমি বুঝতে পারছি। আচ্ছা আমার কি কিছু করার আছে? তুই যদি বলিস আমি ওর বিয়ের ভাঙার ব্যবস্থা করবো। না খবরদার, এটা তো একদমই না দোস্ত। তুই মাইন্ড করিস না, তুই আজকে যা, কিন্তু একটু একা থাকতে দে। আমি মাইন্ড করবো না, কিন্তু এভাবে থাকলে তোর আরো কষ্ট হবে। বরং চল একটু বাইরে যাই, আড্ডা দিলে ভালো লাগবে। যাবো কোথাও যাবো না, আর কিছু ভালো লাগছে না। তুই যা প্লিজ, চলে যা। আমি সরি, আমার জন্য আপনার কষ্ট পেতে হচ্ছে। আপনি যদি আগে আমার কথাগুলো শুনতেন তাহলে আজকে এরকম হতো না। আপনি আমাকে কেন সরি বলছেন? ভুলটা তো আমার ছিল। যাই হোক, কার ভুল কার দোষ এটা আসলে আমি হিসেব করতে এখানে আসিনি। আমি এসেছি আমার বিয়ের কার্ডটা আপনাকে দিতে। বলেছিলাম না যে আমার বিয়ের কার্ড অলমোস্ট রেডি। নিন, আপনি আসলে আমি খুব খুশি হব। আর যদি না আসি? অনেক কষ্ট পাবো। আর আপনি যদি চান আমাকে কষ্ট দিতে তাহলে আপনি আসবেন না, আমি কিছুই বলবো না। আচ্ছা, গতকাল শুনে কত তারিখ ছিল? একটা কোন মাসের? এপ্রিল। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসি আমি। আর হ্যাঁ, আমি চলে যাওয়ার পর কার্ডটা খুলে দেখবেন। এটা যে কি দুষ্টু, আমাকে বোকা বানিয়ে কি কান্নাটাই না করালো। এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। আমার বিষয়টা না একদম মাথায় ছিল না, একদমই মাথায় ছিল না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এরকম বোকা জীবনে কোনোদিন হয়নি। কেউ আমাকে এরকম বোকা কোনোদিন বানায়নি। কষ্টটা ঠিক এখানটায় লেগেছিল, এতটা লেগেছিল যে আমি আসলে মেনে নিতে পারছিলাম না। আচ্ছা দ্বিতীয় চিঠিতে কি আছে দেখি তো। যা যা রেজাল্ট result হয়েছে সেটাই ঠিক। এপ্রিল ফুল। তুমি তুমি একটা একটা বোকা। বোকা। আমি ছাদে আছি। মানুষকে বোকা বানিয়ে কাঁদাতে বুঝি ভীষণ ভালো লাগে। তুমি যদি আমার জন্য না কাঁদতে আমি কি করে বুঝতাম যে তুমি আমাকে এত ভালোবাসো? খুব অল্প সময়ের পছন্দ, তাই না? তাই একটু নিজের মতো করে পরীক্ষা করে নিলাম। কাউকে বুঝতে হলে কাঁদাতে হয়। কেউ কার জন্য কাঁদলে তখনই বোঝা যায় তার ভালোবাসা। আর পৃথিবীতে এরকম অনেক কিছু আছে আমরা খুব সহজে পেয়ে যাই, আবার খুব সহজেও হারিয়ে ফেলি। আর আমি যদি কারো উদ্দেশ্যে দুহাত বাড়িয়ে দিই সেটা নিশ্চয়ই হারানোর জন্য না। আর আমি কি করে বুঝবো যে কেউ আমার সঙ্গে ফ্লার্ট করছে নাকি কেউ আমাকে মন থেকে ভালোবাসে? তাই নিজের মতো করে পরীক্ষা করে নিলাম। আর একটা ব্যাপার জেনে রেখো, সবার প্রথম নিজেকে ভালোবাসতে হয়।
আর নিজেকে ভালোবাসলে আরেকজনকে ভালোবাসা যায়। তা পাশ ফেলের রেজাল্ট? পাশ ফেলের রেজাল্ট আমি দিব না, কিন্তু একটা দায়িত্ব দিব, কিসের? ভালো রাখা। কেউ কি আমাকে ভালো রাখার দায়িত্বটা নেবে? কেউ কি সারা জীবন আমাকে জড়িয়ে ধরে থাকবে? আমার কিন্তু কার্ডটা ভীষণ পছন্দ হয়েছে। আমাদের বিয়ের কার্ডটা এরকমই হোক, কি বলো?